এই মেয়ে কি করে তোমার মনে ধরবে বলো? আমার নতুন নাম রাখা হলো মৃণালিনী। নামটা তো একটা পোশাক, বাইরের আড়াল। ভেতরের মানুষটাকে তুমি জানতে বুঝতে চাওনি কোনো দিন। এমন কি বা ছিল আমার যে তোমাকে টেনে রাখবো? একবার খুব শখ করে তোমাকে সোনার বোতাম গড়িয়ে দিয়েছিলাম। তুমি বলে উঠলে, ছি ছি, পুরুষ মানুষ আবার সোনা পরে, লজ্জার কথা। এই তোমাদের রুচি? বিশ্বাস করো, আমার নিঃশ্বাস থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তোমার আমার রুচি সত্যি ছিল অন্যরকম। আমার রুচি চাইতো তুমি দিনান্তে একবার অন্তত আমার নাম ধরে ডাকো। তোমার রুচি বলতো আমি এ বাড়ির ছোট বউ, অথবা রথির মা ছাড়া আর কেউ নই। তোমার রুচির আরো একটা বড় উদাহরণ তোমায় দিতে পারি। হে আমার রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বড় মেয়ে বেলার সবে বিয়ে হয়েছে। ওর জন্য সারা দিন মন কেমন করে আমার। সব কাজের অকাজের ফাঁকে মনে পড়ে বেলার মুখ। আমাদের ছোট মেয়ে রানী তখন আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র আলো। তুমি হঠাৎ একদিন বললে 3 দিন পর রানীর বিয়ে ঠিক করে এলাম। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তোমার কথায়। রানীকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে তুমি চলে গেলে। ওর বয়স তখন 11। একদিকে তোমার মৃত বৌঠান কাদম্বরী দেবীর টান, অন্যদিকে মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর প্রভাব। তোমার জীবনের এই দুই প্রাবল্যের মাঝখানে ক্রমশ ধ্বংস লুপ্ত হয়ে যাচ্ছিলাম আমি। তোমার ছোট বউ, তোমার ছুটি। তুমি তো ক্রমশ ছুটি চেয়েছিলে আমার থেকে। সেই ছুটি দিতে আমি কি খুব দেরি করে ফেলেছিলাম ঠাকুর? আমার শরীর ক্রমশ মিলিয়ে যাচ্ছে বিছানায়, যন্ত্রণায় কাতর আমি। আর তখনও তোমারই ওষুধে চলছে আমার চিকিৎসা, তোমারই দেওয়া হোমিওপ্যাথিক ওষুধ। তুমি আমার ডাক্তার। তোমার সেই প্রেম আমি গ্রহণ করেছিলাম, কৃতজ্ঞ বোধ করেছিলাম আমার শেষ সৌভাগ্যের কাছে। তারপর একদিন রথিকে নিয়ে এলে আমার বিছানার পাশে। রথির দিকে শুধু চেয়ে রইলাম। তখন যে আমার জিভ আর নড়ছে না। গোঙানি ছাড়া আর সব শব্দ ত্যাগ করে গেছে আমায়। এখনো একটু কথা বাকি আছে তোমার উদ্দেশ্যে। হে আমার রবীন্দ্রনাথ ঠাকুর, আমার দেহ তখনও যেটুকু অবশিষ্ট ছিল জ্বলছে চিতায়, শ্মশানে। কোথাও কি ছিলে তুমি? রথিকেও আসতে দাওনি তার কোমল হৃদয়ে ব্যথা পাবে বলে? হয়তো তখন এই লাইনগুলোই লিখছিলে তুমি, যখন পুড়ছিল আমার দেহ তোমার থেকে অনেক দূরে। বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নিশিখা নিভে গিয়ে থাকে যদি, ক্ষমা করো তবে। আমার রবীন্দ্রনাথ, আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না আমায়। একটিবার একটি মাত্র চিঠিতে একটি মাত্র চুম্বন পাঠিয়েছিলে তুমি আমাকে। তারপর চুম্বনটিকে উড়িয়ে দিয়েছিলে তোমার মুখর কলমের এক অনিশ্চিত আঁচড়ে। এর পরেও ক্ষমা চাও আমার রবীন্দ্রনাথ, এর পরেও ক্ষমা চাও। ধন্যবাদ পিয়াসীকে এতক্ষণ আবৃত্তি পরিবেশন করবার জন্য।